পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক বিক্রির প্রতিবাদ করায় শরীফুল ইসলাম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:৩০টার দিকে উপজেলার ৪ নং একরি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম পোশারিবুনিয়া গ্রামের ঢালি বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শরীফুল ইসলাম ওই এলাকার ফারুক আকুনের ছেলে এবং ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ওরা বিগত আওয়ামী লীগের আমল হইতে মাদক বেচে, কিন্তু পুলিশ প্রশাসনের নাগালের বাইরে থাকে সবসময়, অনেক চোর, ওরা ডিয়ারিং। তা আমি এই কিছুদিন আগে আমি ওদেরকে মানা করছি, শোনে না। তারপরে কালকে আমি বলছি যে তোরা কি ভালো হবি না, ডাকডোক নিয়েছি। তারপরে আমি বাজার থেকে বাড়ি একলা যাই, ওরা জানে রাস্তার মাঝপথে ওরা টার্গেট ছিল আমাকে মারে ফেলাবে, এই জন্য দাওটাও নিয়ে অস্ত্র নিয়ে রেডি ছিল। আমি বুঝতে পারি না, আমি যাওয়ার পথে আমার ডাক দিয়া পিছন থেকে আমার কোপ দিছে, এই দাও দিয়া। দেখেন, মোহাম্মদ শরীফুল ইসলাম। জি, আমি যুব দলের ওয়ার্ড সেক্রেটারি, ৪ নং একরি ইউনিয়ন। ১৪ সাল থেকে আমি কমিটিতে আছি। স্থানীয় সূত্র ও আহত শরীফুলের স্বজনেরা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আসাদুল ব্যাপারীর ছেলে চিহ্নিত মাদক কারবারি মিরাজ ব্যাপারী ও তার স্ত্রী মেরি বেগম মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী স্থানীয় যুবদল নেতা শরীফুল ইসলামের কাছে প্রতিকার চান। জনদাবির প্রেক্ষিতে শরীফুল ওই দম্পতিকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি মিরাজ ও মেরি বেগম শরীফুল সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিপূর্বেও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। ভুক্তভোগী শরীফুল জানান, ঘটনার দিন রাতে তিনি মাদারশিপ বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে ঢালিবাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা মিরাজ, তার স্ত্রী মেরি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি দুলাল ব্যাপারী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাদক বিক্রির মতো সামাজিক ব্যাধির প্রতিবাদ করায় আমাদের সাধারণ সম্পাদককে নৃশংসভাবে কোপানো হয়েছে। আমরা বর্তমানে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। সুস্থ হওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে শরীফুলের পরিবারের সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আক্ষেপ করে বলেন, এলাকায় প্রকাশ্য মাদক বিক্রি হবে, আর তার প্রতিবাদ করলে কি এভাবেই প্রাণ দিতে হবে? এদিকে ঘটনা ভিন্ন দিকে নিতে হামলাকারী মিরাজ আহত দেখিয়ে উল্টো থানায় মামলা দিয়ে জেল খাটার হুমকি প্রদান করে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন, তবে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা